আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন পরে আজকে বের হলাম রিক্সা দিয়ে। আরিয়ানের উদ্দেশ্য হচ্ছে আরিয়ানের গাইড বই কিনবো। 10 নম্বর যাচ্ছি। তো ভালোই লাগতেছে অনেকদিন পর রিক্সা চড়তে। তোমার কিরকম ফিলিংস? অনেক ভালো লাগতেছে। সবসময় কি হোন্ডা ভালো লাগে? না, হুন্ডার কি টাকাটা সেভ হয়ে যায়, সত্যি কথা। হুন্ডারে বের হলে যেটা হয়, আমার টাকাটা সেভ হয়ে যায়, রিক্সা ভাড়াটা সেভ হয়ে যায়। আপনার বাইরে নিয়ে সব জায়গায় যাওয়ার চেষ্টা করি আমি। আর রিক্সাতে বের হলে আমার খরচটা বেশি হয়। এখন 100 টাকা 200 টাকা রিক্সা ভাড়া যাইবে, ওই 200 টাকা আমি খাইতে পারতাম আর কিছু না। কিন্তু আমার রাস্তাঘাটা দেখে হোন্ডাটা ব্যয় করতে পারি নাই, এই হচ্ছে মেন কথা। নাহলে হোন্ডা নিয়ে বের হতে হবে। সেটাই। ওকে, সবাই দেখবেন, আরো অনেক কিছু আছে দেখতে পারবেন। জার্নিটা থাকবে আজকে ব্লগে কি কি করছি আমরা আসছিলাম তো আইসা পৌঁছেছি 10 নম্বরে বই দেখার জন্য। আরিয়ানের গাইড পাইনি, এখন আসলে 25 তারিখে আসবে। পাঞ্জাবি গাইড, যেটা গাইড নেওয়া হয় কিনা বাট ধরা হয় না, এটা একটা পলিসি গাইড কেনানো বাচ্চাদেরকে দিয়ে। তো 25 তারিখে আইসা দেখি কি অবস্থা, গাইড পাই নাকি দেখি। আমরা এখন আছি 10:30-এ। আর 10:30 না 10-এ? 10। আচ্ছা, আরিয়ানের বই পাই নাই, 25 তারিখে বই আসবে। তো পুরি খাচ্ছি আমরা, পুরিটা মজা, 30 টাকা প্লেট। এই হচ্ছে রেশমি জিলাপি। জোড়া বইল, মাইক্রোফোন নাই, যেটা ইউনিক ট্যাবলেট, পুরির ট্যাবলেট এটা। নাও আসো। এটা হলো জিলাপি আর এটা পুরি। কেমন খাও, সেটা রিভিউ দিয়ে দাও। মজা, মিথ্যা বলবো না। না, ট্যাবলেট পুরি মজা। হ্যাঁ, তো এখানে আসলে মজার মজার পুরি খাইতে পারবেন। এটা 10 নম্বরে পড়ছে। আমাদের 10 নম্বরে পুরি খাওয়া শেষ। পুরি নিয়ে নিই, সাইনের জন্য জিলাপি নিয়ে নিলাম। আর হইলো টক না? হ্যাঁ, টকটা খুব মজা। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি 12 নম্বরে। ওইখানে আমার একটা ড্রেস পছন্দ হয়েছিল, সেই ড্রেসটা আজকে দেখবো যে আছে কিনা। ডিসকাউন্টে দিচ্ছে ড্রেস, তো ফাল্গুন উপলক্ষে ড্রেসটা আমি কিনবো আজকে। ওকে, আর আমরা এখন রাস্তায় এসে 12 নম্বর উদ্দেশ্যে যাচ্ছি, 10 নম্বর থেকে। তোমার একটা ক্যাম্বেলিস্ট খারাপ না? ফাল্গুন ফাল্গুন তো লাগে না, না, ফাল্গুন লাগতেছে। বৈশাখ বৈশাখ লাগে। এটা ডিসকাউন্ট লাগতেছে। ডিসকাউন্ট লাগতেছে। এটা খারাপ না, পয়টা অনেক আরাম পাওয়া যায়। আহারে, তোমার ব্যাড লাগবে, অন্যও নেই কেন? বা সরাই রাখতে হবে, মানে ড্রয়ার রেখে দিতে, বলতে ড্রয়ার রেখে দিতে যে আমি আসতেছি। চারটা নিছো? ওই ভাই বলে কাপড় আসেন, আপনার ডিসকাউন্ট কি সাইজ আছে? এই যেটা নিচে ইয়া, এটা রুম জুম নিচে এটা। একটু আলু ভাজি করবো, বেশি করে পেঁয়াজ দিয়ে নিলাম, তেল নিয়ে নিলাম। আলু ভাজিটা সবার অনেক বেশি পছন্দ। আমি ফুটাই নিচ্ছি এটা। তেমন কোনো রান্না করবো না আজকে, বিকজ রান্না করা আছে বাসায় অনেক বাকি তরকারি, এগুলো সব শেষ করে ফ্রিজের একটা করে। আমার ভাই, আমার ছেলে খুব পছন্দ করে আলু ভাজি, পছন্দ করে না? তো এখানে আলু ভাজিটা দিয়ে দিব। আজকে প্ল্যান আছে বাইরে যাব, আর এর বই কিনতে হবে, সব কিছু কিনতে হবে। একটু পরে কাঁচামরিচ দিয়ে দেবো এখানে, এখন দিব না, দিলে ঝাল হয়ে যাবে, আর এর সমস্যা হবে। তো আলু ভাজিটা যতটা একটু আমার একটু লাল লাল হবে, আমার কাছে খুবই ভালো লাগে খেতে, আমি জানি না। আর তেলটা একটু বেশি দেয় আলু ভাজিতে, ভাত দিয়েও খেতে পারবে এবং রুটি দিয়েও খেতে পারবে। এটা ফুলকপি ছিল, ইচ্ছা করে দেয়নি, সো আমি এখন একটু ডেকে দিব। ফ্রিজে এত তরকারি জমছে, আজকে কোনো রান্না বান্না, শুধু আলু ভাজি একটা করছি। আর সব ফ্রিজে সব বাসি তরকারি। এখানে হলো নিয়ে আসো, এখানে এই যে আমার আম্মা গ্রাম থেকে শুটকি ভর্তা পাঠাইছে, এটা বের করব। তারপরে আমার ফ্রিজটা অনেক ময়লা হয়েছে, ওয়াশ করে এটা ফ্রিজেও কি দেবো। এখানে সিম আলু রুই মাছ দিয়ে রান্না করছিলাম, এটা বের করবো। আচ্ছা, সবাই বাসা তরকারি খাবা, একটা একটা করে সব বের করবো। এখানে কি আছে দেখি।
ও মা, এখানে শুটকি তরকারি রয়ে গেছে। আমার পছন্দ এই শুটকি না। তরকারিটা আমার আম্মা পাঠিয়েছে আমাকে। আজকে পুরো সব বের করবো যা যা আছে। তারপরে এখানে কি আছে, এখানে বাঁধাকপি ভাজি আছে, সুন্দর ফ্রেশ একদম ফ্রেশ। হ্যাঁ, অনেক বাসি তরকারি, বললাম না সব বের করবো। আজকে কোনো রান্না করবো না, একটা একটা করে সব গরম করে দিব তোমাদের। ওফ, আমার পছন্দের একটা খাবার, লাউ শাক আলু দিয়ে রান্না করা ছিল। কেউ খাইতে চান, আপনাদের আকিব ভাই বাসায় থাকে না। তারপরে হইলো যে এখানে আবার কি দিছে তোমার নানমণি? আমার ভাই রাত্রে করে ডাইট। ও মাই গড, শাক, এটা কত খাবার এখানে। আমি আগে কিন্তু আলু ভাজি করতাম না তোমাদের জন্য, বুঝছো? আর এখান থেকে নিয়ে নিলাম দুটা মরিচ, আলু ভাজিতে দেওয়ার জন্য একটাই নিব। বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ না, আরে কি মরিচ বলে? ক্যাপসিকাম মরিচ। আমি জানি না। ক্যাপসিকাম পরে এটাই মরিচ বলে, আমি একজাক্টলি এখানে নামটা জানি না। এটা আলু ভাজিতে দিব। আর এত এত তরকারি সব এগুলো হলো আচ্ছা গরম দিব, যা যেটা খাইতে ইচ্ছে করে খাবে, রাত পর্যন্ত চলে যাবে।